হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে বড় সড়ো একটা ভিডিও নিয়ে। অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম আপনাদেরকে একটা বড় সড়ো একটা বাস্তব এবং একটা রিয়েল কোনো কিছু দেখানোর জন্য। আসলেই এরকম হয়ে ওঠে না, তো আজকে সুযোগ পেয়ে গেলাম, যে কারণে আজকে একটা ভিন্নধর্মী এবং রিয়েল একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আপনাদের একটা অন্যরকম ভিডিও এবং একবারে রিয়েল ভিডিও দেখানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখে আমাদেরকে সাপোর্ট করবেন। চলেন তাহলে দেখা যাক আমরা আমাদের নিজস্ব পুকুরে আজকে জেলেদের যে বড় যে জাল, টানা জাল দিয়ে কীভাবে মাছ ধরে সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই জালটা আসলে যত ছোট দেখা যাচ্ছে তত ছোটো না, অনেক বড় জাল। একটা জালে আমাদের পুরো পুকুরটা কাভার হবে না, যে কারণে আমরা দুইটা জাল একত্রে করে নিয়েছি। এখানে আসলেই লোক আরও দরকার ছিল, যেহেতু লোক পাওয়া যায়নি বা লোক কম, সেহেতু তিনজনেই আজকে মাছ মারবে। আর আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা পুকুর থেকে, আসলে আমরা না, জেলেদের বড় জাল দিয়ে পুকুর থেকে বড় বড় যে নদী বা খাল থেকে কিভাবে মাছ ধরে, এটা আমরা আসলে যারা শহরে থাকি, যারা গ্রামে বসবাস করিনি, কখনো গ্রামে থাকি না, তারা আসলে মাছটা আসলে আমরা শহরে বসেই খাই, কিন্তু মাছটা আসলে কিভাবে ধরে, কোথা থেকে আসে, কেমনে আসে, এটা অনেকেই জানি না। তো আশা করি কিভাবে ধরে সেটা দেখানোর চেষ্টা করব। জালটা ফেলা হয়েছে, জালটা এখন এক মাথা দিয়ে টেনে অন্য মাথায় নিয়ে যাওয়া হচ্ছে। এই জাল দিয়ে পুরো পুকুরটা ঘেরা হবে। প্রথমে এই দিক থেকে ওই দিকে যাওয়া হবে, পরে এই দিকে আবার আসা হবে। দেখেন জালটা ছড়াচ্ছে জাল দিয়ে আমরা। আর এখন আসলে গরমের সময় আর পানিও পুকুরের কমে গেছে, তারপরেও দেখা যাক। আর পুকুরে কম পানি, তারপরেও অনেক পানি। আসলে কি মাছ আসবে কি আসবে না সেটাও বলতে পারতেছি না। আর ঈদের পরবর্তীতে সবসময় বাড়িতে আসাও হয় না, যে কারণে ঈদের সময় ঈদের ছুটিতে বাড়িতে আসা, এই জন্যই মূলত মাছটা ধরা। পুকুরের মাছ অনেকদিন ধরি না। যখন বাড়িতে থাকতাম, ছোট ছিলাম, তখন এরকম জাল, আমাদের যে ঘের আছে মাছের ঘের, সেখানে এরকম আরও দুইটার সঙ্গে আরও দুইটা জোড়ায় 4টে দিয়ে মাছ ধরতাম আমরা 6-7 জন। এখন আর আসলেই বাড়িতেও থাকা হয় না, এইভাবে আসাও হয় না, যে কারণে মাছ ওইভাবে ধরাও হয় না অনেক দিন। আমারও ইচ্ছা করতেছে বা মনে চাচ্ছে যে পুকুরে নামি, কিন্তু আসলে শারীরিক অসুস্থতার জন্য মন চাইলেও যেতে পারতেছি না। আর এরকম মাছ ধরা দেখতে লাগলে আসলে এই উপরে দাঁড়ায় থাকাটাও একটা কষ্টসাধ্য বিষয়। মাছ মারা দেখলেই মাছ মারতে ইচ্ছা হয়, এমন একটা বিষয়। আসলেই মানে যারা আমরা গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি, তাদেরকে আসলে মাছের টানে। দেখেন জালটা ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একবারে পেয়ে গেছে দুইটা জালে। এক পাশ দিয়ে আমরা আস্তে আস্তে করে জালটা টানা হচ্ছে, আর একজন দেখেন মাঝখানে ডুব দিয়ে জালে যাতে ঢাল বা অন্য কিছু না ভালে উঁচা না হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এই যে দেখেন মাছ অলরেডি লাফালাফি শুরু হয়ে গেছে। এই জালটা আস্তে আস্তে টেনে টেনে কিনারের দিকে চলে আসছে মোটামুটি। তো একটা সাইড আগে টেনে কিনারে রেখে আর একটা সাইড আস্তে আস্তে টানতে হবে, যেহেতু লোক সংখ্যা কম। আমার মনে চাচ্ছে খুবই যে নামে, কিন্তু আসলেই পারতেছি না।
দেখতে যতটা সহজ মনে হয় আসলেই এতটা সহজ না। এই জালটা টানা অনেক কষ্টের একটা বিষয়। দেখলে মনে হয় যে আসলে কষ্ট নয়, কিন্তু আসলে অনেক কষ্টের বিষয়। কারণ এই জালটা পুরাটা টেনে নিয়ে আসতে হয় এবং যাতে ওর নিচের দিকটা উপরে উঠে না আসে সেদিকটাও খেয়াল রাখতে হয়। দেখেন এই একটা মাথায় ছোট ছোট যে মাছগুলো আছে এগুলা চাপাচ্ছে জালের, জাল টানতেছে, এই জন্য মাছের গায়ে লাগছে, মাছ চাপাচ্ছে। কিনারে চলে আসছে, এখন এক পাশ টেনে রেখেছে আর এক পাশ টানতেছে। আস্তে আস্তে করে দুইটা জাল একসঙ্গে করা হবে, একসঙ্গে করে ওঠানো হবে। দেখলে বুঝতে পারবেন। দেখেন এই যে মাঝখানে যন্ত্র হচ্ছে যাতে জালটা উপরে দিকে উঠে না আসে। পুরো নিচের যে জালটা আছে এই দেখেন মাছ ডুব দিয়ে কি জন্য একটা মাছ ধরছে, দূরের থেকে বোঝা যাচ্ছে না, তবে সম্ভবত মনে হচ্ছে এটা গলদা চিংড়ি। হ্যাঁ, বেশ বড় সড়ো একটা গলদা চিংড়ি। দেখেন কত বড়। কি মাছ পাওয়া যায় সেটা আমরা পরে দেখবো, আগে জালটা কীভাবে টানতে হয় সেটা দেখি। এই জালের নিচ দিয়ে যখন টানা হয়, নিচ দিয়ে যদি ফাঁকা থাকে তাহলে মাছ আসলে ছোটো যে মাছগুলো আছে বা চিংড়ি মাছগুলো, এই মাছগুলো থাকে না, কোনো না কোনোভাবে এরা বের হয়ে যাবে। টানার সময় সাবধান থাকতে হবে এবং আস্তে আস্তে টানতে হবে। আর দেখেন আসলে বড়ো মাছগুলা ধরা খুব টাফ, এরা আসলে জালের থেকে বের হয়ে যায়। তাহলে অলরেডি বের হয়ে গেছে। আমার জানা মতে পুকুরে তো অনেক বড় 3 কেজি 4 কেজি ওজনের কাতলা মৃগে এগুলো ছিল। এখন আসলে জালে আসবে কিনা এটা বলতে পারছি না। জাল টানা শেষ হলে বোঝা যাবে যে হয় না হয়, তারপরেও দেখা যাক কি হয়। আমরা এই বড় জালটার চারিপাশ থেকে টানতে টানতে প্রায় কাছাকাছি চলে আসছে। এর মধ্যে যে বড় মাছগুলো আছে এইগুলো আসলে দেখেন আর একটা গলদা চিংড়ি ধরছে। মাছটা বেশ বড় সড়ো মনে হচ্ছে, দেখেন কত বড়, অনেক বড়। এরকম মাছ 20-30টা পাইলেই এনাফ, বেশি দরকার নেই। এখন আসলে চিংড়ি মাছের সিজন শেষের দিকে, এই জন্য পুকুরে অল্প কিছু মাছ ছিল, যে কারণেই পাওয়া গেছে। আমরা ওই পাশ থেকে জাল টেনে আবার এই পাশে দিকে চলে আসছি। এবার এখানে আসলে এই পাশে আছে কোমর দেওয়া, ওই পাশ থেকে টেনে মাছ উঠানোর পরে ওই পাশে আসছি। হ্যাঁ, আপনারা বলতেছেন যে ওই পাশে টানার পরে কী মাছ বাঁধবে, এটা দেখতে পারলাম না। হ্যাঁ, এটাও আছে, সামনে দেখতে পারবেন। দেখা যাক ওইখানটায় কী হয়। আপনাদের দেখানোর চেষ্টা করছি। কোমর বলে যেটা, কোমর এই পাশে আসলে কোমর দেওয়া। কোমর মানে এখানে অনেক ডালপালা এক জায়গায় থাকে, মাছগুলো এখানে এসে দাঁড়ায় যাতে লাফালাফি ঝাঁপাঝাঁপি একটু কম করে। সে কারণে ওই চারিপাশ দিয়ে জাল ঘিরে দিয়ে জালগুলো তোলা হচ্ছে। মাছ মোটামুটি ওই পাশ থেকে টানার পরে মাছ এক সাইডের দিকে চলে আসছে। দেখেন করে কিছু মাছ নড়াচড়া করতেছে। আমাদের জালটা প্রায় সব টানা হয়ে গেছে। জাল ছাড়লে বোঝা যাবে ভিতরে কী মাছ আসতে হবে। জালটা ধরে সুন্দর করে
এটাকে ঝাড়া বলে। ঝাড়া ঝাড়া দিয়ে এক জায়গায় নিয়ে যাওয়া হবে। এক জায়গায় নিয়ে গেলে মাছগুলো আস্তে আস্তে এক জায়গায় চলে যাবে। গ্রামের পুকুরে কতই আর মাছ থাকবে, মাছ তো আসলে সবসময় মারা হয়, মারতে মারতে জাল টানা একটা কষ্টসাধ্য বিষয়। আবার কোথাও যদি বেঁধে ফেঁদে যায় তাহলে সমস্যা। দেখেন আস্তে আস্তে করে টানা হচ্ছে। দর্শক, আপনারা ভাবতে পারেন যে আমরা একই জিনিস বারবার কেন দেখাচ্ছি, আসলে বিষয়টা তেমন না। এটা হচ্ছে আমাদের দুইটা ক্যামেরা দিয়ে করা, তো যে কারণে দুই পাশ থেকে করা, এই জন্য মনে হচ্ছে একই রকম, কিন্তু একই রকম না। আর জালও আমরা 2 থেকে 3 বার টানা হয়েছে, যে কারণে 2-3 বার আসলে জাল তো একইভাবেই টানা হয়, যে জন্য মনে হইতে পারে যেন একই জিনিস, এই আর কি। লোকের সংকটের জন্য আসলেই দেরি হচ্ছে, না হলে তো জাল এতক্ষণে কিনারে চলে যাইতো আর কি।
type of way. I know you must feel it too. I'm here to stay. Okay, okay. Okay, okay. No time to waste. Okay, okay. Okay, okay. Okay, okay. No time to waste. Okay, okay. Okay, okay. Take a minute, let's mismanage our time. It's getting hot up in here, but I'm focused on mine. There's only one thing, baby, that I really need to know. Down, up, down, come on, baby, let's go. You were worried about him, don't know where that he's been. You know I'll be your friend, turn it up again. Baby, I'm on your side, no you can't let it slide. Take him off of your mind and let's take a ride. Got me feeling some type of way. I know you must feel it too. I'm here to stay. Okay, okay. Got me feeling some type of way. I know you must feel it too. I'm here to stay. Okay, okay. Okay, okay. There's only one thing that you know that you need. He's on your mind, but he's nothing to me. Don't be haunted. No, you need it, want it. I'm your option, and I'll keep it honest. You were worried about him, don't know where that he's been. You know I'll be your friend, turn it up again. Baby, I'm on your side, no you can't let it slide. Take him off of your mind and let's take a ride. Got me feeling some type of way. I know you must feel it too. I'm here to stay. Okay, okay. Got me feeling some type of way. I know you must feel it too. I'm here to stay. Okay, okay. Got me feeling some type of way. I know you must feel it too. I'm here to stay. Okay, okay. Got me feeling some type of way. I know you must feel it too. I'm here to stay. Okay, okay. Okay, okay. No time to waste. Okay, okay. Okay, okay. Okay, okay. No time to waste. Okay, okay. Okay, okay. Take a minute, let's mismanage our time. It's getting hot up in here, but I'm focused on mine. There's only one thing, baby, that I really need to know. Down, up, down, come on, baby, let's go. You were worried about him, don't know where that he's been. You know I'll be your friend, turn it up again. Baby, I'm on your side, no you can't let it slide. Take him off of your mind and let's take a ride. দেখেন আমাদের জালটা কিন্তু টানা হয়ে গেছে। এখন এক সাইড ঝাড়া হচ্ছে আর এক সাইডে কিছু থেকে গেছে। প্রায় একটা সাইড ঝেড়ে আগে এক জায়গায় কিছু জাল উপরের দিকে উঠায় কোষ বলে, কোষ করে রাখি। তারপরে অন্য আরেকটা সাইড টেনে দেখাবো। সেখানে একটা সাইড টেনে জালে কোষ করে রাখা, মানে মাছ যেগুলো আছে ওগুলো একটা সাইডে যাতে থাকতে পারে সেটাই দেখানোর চেষ্টা করতেছিলাম। দেখেন কী পরিমাণে স্যালা মাছ উঠছে জালের সঙ্গে। স্যালাটা সব গাইতে গেছে। জালটা খুব একটা ঘন না, যে কারণে স্যালা মাছগুলো গাইতে গেছে মাছগুলো। এখন দুইটা সাইড প্রায় টানা ঝাড়ানো শেষ। এখন মোটামুটি একটা জালের মাছ এক সাইডে চলে আসছে। দেখেন দেখি কি মাছ আসছে। আসলে বড় যে মাছগুলো সে মাছগুলো তো দেখা যাচ্ছে না, সব ঝাঁপায় বের হয়ে গেছে। তারপরেও দু একটা হয়তো বা আসলেও আসতে পারে বড় মাছ, বোঝা যাচ্ছে না।
মোটামুটি বড় মাছ আসছে দুই একটা, বড়গুলো আসলে সেই কাতলা, যে বড় কাতলা সেগুলো একটাও আসে নাই, লাভ মারে সব বের হয়ে গেছে। দেখেন এই মাছটারে আসলে আমাদের এলাকায় ভেদা মাছ বলে, ভেদা মাছ। এখানে তেলাপিয়া, কিছু জাপানি, রুই, মির্গে এগুলো দেখা যাচ্ছে মোটামুটি। দেখা যাক এখন আর এক পাশ টানা হয়েছে, আর এক পাশে কি মাছ আসে। Take a minute, let's mismanage our time. It's getting hot up in here, but I'm focused on mine. There's only one thing, baby, that I really এখানে need এই to পাশে know. প্রচুর পরিমাণে ছেলা মাছ, মায়া ছেলা বলা হয়, এগুলো উঠছে। You worry about him, don't know where that he's been. You know I'll be your friend, turn it up again. Baby, I'm on your side, no you can't let it slide. Take him off of your mind, and let's take a ride. Got me feeling some type of way, I know you must feel it too. I'm here to stay, okay, okay. Got me feeling some type of way, I know you must feel it মোটামুটি too. মাছ উঠছে, খুব বেশি না আবার খুব কমও না। তবে বড় যে মাছগুলো এগুলো সব লাভ দিয়ে দিয়ে চলে যাচ্ছে, আসলে কোনোভাবেই তাদেরকে আটকানো যাচ্ছে না। বারবার একই যে মাছগুলো একই রকম আছে ওই মাছগুলোই আসতেছে জাপানোর করে। এখানেও একটা ভেদা মাছ আছে। Some type of way, I know you must feel it too. I'm here to stay. Okay, okay, got me feeling some type of way. I know you must feel it too. I'm here to stay. Okay, okay, got me feeling some type of way. I know you must feel it too. I'm here to stay. Okay, okay, got me feeling some type of way. I know you must feel it too. আসলে পুকুরের এরকম তাজা মাছ দেখতেই ভালো লাগে, সে ছোট কিংবা বড় যাই হোক না কেন। এরকম তাজা মাছ মেরে খাওয়ার ভিতরে যে স্বাদ, এটা আসলেই আমরা শহরে যে মাছ বরফ দেওয়া মাছ কিনতে পাই সেগুলোতে স্বাদ পাওয়া যাবে না। পুকুরের নিজেদের পুকুরের মাছ, সেটা ছোট মাছ হোক বা বড় মাছ হোক, যেটাই হোক না কেন, এখন তো আমরা শহরে যে মাছ খাই 2-3 দিন আগে ধরা মাছ কোথা না কোথা থেকে আসে, কিন্তু আসলে এরকম তাজা মাছ পাওয়াটাও দুঃসাধ্য। দেখেন এর ভিতরে অনেক ছোট মাছ আসছে, ফেলা। আসলে দর্শক বড় মাছগুলো কোনোভাবে ধরতে পারতেছি না। অল্প কিছু চিংড়ি মাছ আসছে, চিংড়ি মাছগুলো আসলে অনেক বড়। আমরা আগে যখন গেরের থেকে মাছ ধরতাম, যা গেরের থেকে মাছ ধরা হয়, গেরে তো আসলে সব চিংড়ি মাছ আমাদের শুধু
পাবনা, ডুমুরিয়া এই এলাকায় চিংড়ি মাছের চাষি, গলদা চিংড়ির চাষি বেশি হয়। তো যেদিন বিয়ের থেকে মাছ ধরা হয় সেদিন আসলে এই মাছ ধরার পরে দুপুরে ভাত খেতে গেলে হাতে বোঝা যায় যে মাছ ধরে আসছে, হাত আসলে এইসব কেটে জারা জারা হয়ে যায়। চিংড়ি মাছ ধরলে চিংড়ি মাছে দেখেন এখানে তো এখন বছরের শেষের দিকে, যে কারণে চিংড়ি মাছ ওইভাবে নাই। ঘেরে যদি কখনো মাছ ধরি তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মাছগুলো আসলে অল্প হোক, আমরা এখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার যে উদ্দেশ্যেই মারা হচ্ছে, যে কারণে যেগুলোই পাই এটাই লাভ। পুকুরের মাছ খাওয়া আর কিনে মাছ খাওয়ার ভিতরে যে তেলাপিয়াগুলো অনেক বড় বড় হয়েছে। বাচ্চা বাচ্চা ছেলা মাছ আছে। আমরা ছেলা মাছগুলো আলাদা করে অল্প করে চিংড়িও পাওয়া গেছে এখানে। চিংড়ি মাছগুলো বড় বড় পানি দিয়ে রাখা হয়েছে আলাদা থাকে। Some type of way, I know you must feel it too. I'm here to stay. Okay, okay. Got me feeling some type of way. I know you must feel it too. I'm here to stay. Okay, okay. Got me feeling some type of way. I know you must feel it too. I'm here to stay. Okay, okay. Got me feeling some type of way. I know you must feel it too. I'm here to stay. Okay, okay. Okay, okay. No time to waste. Okay, okay. Okay, okay. Okay, okay. No time to waste. Okay, okay. Okay, okay. Take a minute, let's mismanage your time. It's getting hot up in here, but I'm focused on mine. There's only one thing, baby, that I really need to know. দেখেন এই পাশেও বেশ কিছু মাছ আসছে, কিন্তু আসলে বড় যে মাছগুলো ওই মাছগুলো কোনোভাবেই আটকানো যাচ্ছে না। এখানেও কিছু মাছ আসছে, দেখেন ভিতরেও বড় কিছু আছে, ছোট বড় সব মিক্স করা। বড় যে মাছগুলো এগুলা আসলে আটকানো গেল না, ওরা লাফ দিয়ে যে বের হয়ে গেছে। তো দর্শক, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুকুরে আসলে জেলেদের বড় জাল দিয়ে কীভাবে মাছ ধরে। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। এখন আমরা যে মাছগুলো ধরলাম এই মাছগুলো একটা বস্তার ভিতরে ঢালবো, ঢেলে টোটাল মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখি কী পরিমাণে মাছ পাওয়া গেল আর কি। দেখেন সেটা নেট জালে আমরা দিয়ে রাখছিলাম যাতে মাছগুলো না মরে। এখন এখান থেকে বেছে বেছে এইগুলোকে কেটে প্রসেসিং করে ফ্রিজে ঢুকানো হবে। মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ
আর এগুলো ছেড়ে দেওয়া হয়েছে। বড় মাছের ভিতরে এই যে একটা মৃগী মাছ পাওয়া গেছে বড়, আর অন্যগুলো পাইলাম না। যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদেরকে ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা চেষ্টা করব নতুন নতুন বাস্তব এবং রিয়েল কিছু দেখানোর জন্য। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের ছুটি শেষে সবাই আবার যার কর্মস্থলে সাবধানে পৌঁছানো এই কামনাই করি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। পরবর্তী কুরবানিতে দেখি অন্য কিছু দেখানো যায় কিনা, এই আশায় সবাইকে ধন্যবাদ। দেখেন কি তাজা সেলা পুঁটি মাছ, এগুলো আমরা আসলে এত তাজা মাছ শহরে কখনোই পাই না। আর এই মাছগুলো আসলে দেখলেই মনে হয় যে এখনই রান্না করে খাই, এত তাজা এবং এত এক সাইজ বড় মাছগুলো পাওয়া যায় না। দেখেন আমরা আসলে মাছের একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে আমাদের এগুলো কাটতে সুবিধা হয়। মাছের যে ময়লাটা ছিল ময়লাটা বেশি পরিষ্কার করে নিচ্ছি। এখানে একবারে এক সাইজের সেলা মাছ, এরকম মাছ খুব পাওয়া খুবই দুঃসাধ্য। আসলে আমাদের বড় মাছের থেকে এই মাছের প্রতি আগ্রহটা যেন দেখছি সবারই বেশি।